সম্প্রতি একটি ইন্টারভিউতে বলিউডের নায়িকা কৃতি শ্যানন বলেছে তিনি নিজের ডিম্বাণু সংরক্ষণ করেছেন। তার জীবনে বিয়ে কোনো গুরুত্বপূর্ণ টপিকই না। কৃতি শ্যাননের ডিম্বাণু সংরক্ষণের সিদ্ধান্ত কি আধুনিকতা নাকি নারীত্বের চরম অপমান? ৩০ বছর বয়সে এই ব্যয়বহুল বিলাসিতা করে তিনি নিজেকে আজ মুক্ত দাবি করেছেন। বিয়ের প্রশ্ন এড়িয়ে যাওয়া আর পুরুষের স্বাভাবিক সাহচর্যকে অস্বীকার করা কি কোনো সুস্থতার লক্ষণ? বাস্তব এটাই যে কোনো সুস্থ নারী পুরুষের পবিত্র সংস্পর্শ ছাড়া কখনোই পূর্ণতা পায় না। বিজ্ঞানের দোহাই দিয়ে প্রকৃতির চিরন্তন নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখানো আসলে এক ধরনের মানসিক অসুস্থতা। জীবন উপভোগের নামে নিয়মনীতির বাইরে থাকাকে তিনি স্বাধীনতা বলছেন, যা সমাজের জন্য ক্ষতিকর। মা হওয়ার চাবিকাঠি হাতে নিয়ে আজ তিনি দাম্ভিক, কিন্তু নারীত্বের মূল সত্তাকেই তিনি বিসর্জন দিয়েছেন। সমাজ আর সংসারকে তুচ্ছ জ্ঞান করে তিনি আসলে বিশ্বের সকল সুস্থ নারীকেই চরম অপমান করেছেন। বয়স আর ডিম্বাণুর দোহাই দিয়ে বিয়ের পবিত্র বন্ধন থেকে পালানো কোনো বীরত্ব হতে পারে না। এই তথাকথিত স্বাধীনতা আসলে এক চরম একাকিত্ব আর অসুস্থ মানসিকতারই বহিঃপ্রকাশ। সুস্থ চিন্তা আর প্রকৃতির স্বাভাবিকতা বিসর্জন দিয়ে তিনি কোন অন্ধকারের পথে হাঁটছেন? প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। নারীত্বের মর্যাদা এভাবে বিজ্ঞানের ল্যাবরেটরিতে বন্দি করা সত্যি এক লজ্জাজনক অধ্যায়। আপনাদের কাছে কি মনে হচ্ছে, কৃতি শ্যাননের এই সিদ্ধান্তটা কি আসলেই বিজ্ঞানের সাথে এই সমাজের সাথে যায় কিনা? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটি কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর এইরকম ইন্টারেস্টিং অনেক হলিউড বলিউডের ইনফরমেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের নাটকবাজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। তো দেখা হচ্ছে আরও অন্য কোনো ইন্টারেস্টিং গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নাটকবাজের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।